أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله আলীগঞ্জ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মহান জুমা মোবারকে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আমরা যারা এখানে উপস্থিত হওয়ার মতো তৌফিক এবং যোগ্যতা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই জন্য প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপনীত করেছেন, যে মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের শাব্দিক অর্থ জ্বালিয়ে দিয়া, পুড়িয়ে দিয়া, ভস্মীভূত করে দেয়। আল্লাহ পাক 12টি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা প্রতিপালনের মাধ্যমে আমাদের জাগতিক এই গুনাহগুলো থেকে পরিত্রাণ করে রমজান মাস যেদিন শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের জীবনের আমলনামার সব গুনাহগুলো একদম শূন্যের কোঠায় নামিয়ে দিবেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমাদের উপরেই ফরজ করা হয়নি, শুধুমাত্র তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করিনি, আমি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। নবীর উপরেই রোজাকে আল্লাহ পাক বিধান হিসেবে রেখেছিলেন। রোজার সিস্টেম অন্য ছিল, রোজার পদ্ধতিগুলো, সংস্কারগুলোর ভিতরে পার্থক্য হয়তো বা ছিল, কিন্তু রোজা যে রাখা লাগবে, রোজার যে বিধানটা সিয়াম, এই সিয়ামের বিধানটা আমার আল্লাহ পাক প্রত্যেক নবীকেই দিয়েছিল। যারা বলি সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু কাজ করি, সেই সাধারণ কাজগুলি যে আমাদের মৃত্যুর পর আমাদের জাহান্নামের কারণ হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনুধাবন করি না। এক নম্বরে, এই যে রমজান মাস সামনে আরম্ভ হয়ে যাচ্ছে, এই রমজান মাস আরম্ভ হওয়ার সাথে সাথে দেখবেন কিছু কিছু দোকানে, খাবারের দোকানে কাপড় টাঙিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কি করা হয়? কাপড় টাঙিয়ে দেওয়া হয়। শুধুমাত্র কাপড় টাঙিয়ে দেওয়া হয়, এটা আমি মানলাম। হয়তো আপনি বাজারে এক জায়গায় বসে আছেন, মুসলমানের ছেলে দেখবেন প্রকাশ্যে ধূমপান করতে করতে আপনার আমার সামনে দিয়ে যায়। এই যে প্রকাশ্যে আল্লাহ পাকের সাথে সে একটি সিগারেট খাওয়ার মাধ্যমে আল্লাহ পাকের সাথে প্রকাশ্য বিরোধিতা করলো, প্রকাশ্য বিদ্রোহ করলো। এই প্রকাশ্য বিদ্রোহ যে লোকটা করলো, সে হয়তো মনে করতেছে আমি কিছু খাবার খেয়েছি মানুষের সামনে, কি এমন হয়েছে? কথা বলেন ঠিক কিনা? সে হয়তো জিনিসটা বেশি একটা গুরুত্বের সাথে কিন্তু দেখলো না। কিন্তু আল্লাহ পাকের বিধান আপনি মানেন না, নাও যদি মানতে পারেন, শারীরিক কোনো একদম প্রমাণিত যদি জটিলতা আপনার থেকেও থাকে, তারপরেও বাইরে যখন আপনি আসবো, অবশ্যই অবশ্যই রোজাদারের ভান ধরে আপনাকে থাকতে হবে। বুঝতে পারছেন? আপনি মনে করেন শরিয়ার বিধিবিধান অনুযায়ী আপনার উপর রোজা কাজা করা জায়েজ হয়েছে, তো রোজা কাজা করা হয় কয়েকটি কারণে। কি হচ্ছে? সফরে যখন আমরা থাকবো, সফরকালীন সময় আপনি যদি ইচ্ছা করেন যে না, আমি রোজাটা আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি 2 দিন পরে যখন আমি বাসায় যাব তখন আমি থেকে নেব, এরপরে যে 2টা গ্যাপ হয়ে যাবে ঈদের পরে আমি এটা থেকে নেব,
এই ধরনের যদি ইচ্ছা আপনি পোষণ করেন, তারপরেও মনে করেন আপনি সফরে গেছেন ঢাকায় যেয়ে কি আপনি পদ্মে আপনি ভাত খেয়ে বেড়াবেন, হোটেলে প্রকাশে ভাত খাবেন? এই কাজটা করা যাবে না। আল্লাহ পাক বলেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আমার সাথে বিদ্রোহকারীদের এমন কঠোর হস্তে দমন করব, ভয়াবহভাবে আমি আমার সাথে বিদ্রোহকারীদেরকে দমন করব। বুঝতে পারছেন? অতএব প্রকাশ্য খানাপিনা করে মানুষের সামনে যে একদম রোজা নেই, আরে রোজা নেই, আজকে থাকতে পারিনি, তাই বলে খুব খুশি হয়ে আপনি খাচ্ছেন, এটা করা যাবে না। আপনি রোজা নেই, এটা আপনার ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী, এই যে রমজান মাস, এই রমজান মাসে আমি আমার পক্ষ হতে সর্বশ্রেষ্ঠ আসমানি যে কিতাব রয়েছে, এই সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আমি এই রমজান মাসে আমি নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। এই কোরআনের ফুরকান নামের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন। এই সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন আমি আল্লাহ পাক এই রমজান মাসে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা যে রোজা রাখতেছি, এই রোজা রাখার কারণেই শুধুমাত্র রমজান মাস শ্রেষ্ঠ নয়, এই রমজান মাস আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন কোরআন নাজিল করার কারণে। বলি সুবহানাল্লাহ। আমাদের যে চারজন সম্মানিত ফেরেশতা রয়েছে, একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এই পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, এই নবী এবং রাসূলের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন আল্লাহ পাক এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রত্যেকটি নবীর কাছে তাকে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই কারণেই সে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নন যে এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোরআন পরিবহন করার কারণে ফেরেশতাদের মাঝে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে দিলেন, ঠিক তেমনি ভাবে এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দিলেন। যারা বলি সুবহানাল্লাহ। এরপরে শুধুমাত্র এটি না, এই রমজান মাসে একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতের নাম কি আপনারা জানেন? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজান মাসে একটি রাত রয়েছে যে রাতকে আমার আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ রাত হিসেবে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোন কারণে বলেন তো? কারণ রমজান মাসের যে রাতগুলো রয়েছে এই রাতগুলোর মাঝে এই লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে কোরআন জিবরাইল আলাইহিস সালাম বহন করার কারণে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেলেন। যে কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হওয়ার কারণে সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেল। যে কোরআন একটি মাসের উপরে একটি মাসে নাজিল হওয়ার কারণে সেই মাসটিকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিলেন। যে কোরআন একটি রাতে নাজিল হওয়ার কারণে সেই রাতটিকে আল্লাহ পাক 1000 মাস অপেক্ষা উত্তম রাত বানিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, এই কোরআনের কাছে আসতে পারলে আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? রমজান মাসের এই যে ফজিলত, বরকত, এই যে রহমত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। এই পৃথিবীর বুকে সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে প্রদান করবেন। সমস্ত ইবাদতের নামাজ এবং হজ, যাকাত যাই কিছু আপনি করেন না কেন, প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু পুরস্কার প্রাপ্ত হব। শুধুমাত্র
দুইটা জিনিসের আমল আমার আল্লাহ পাক নিজে হাতে প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। একটি পুরস্কার হলো এই রমজান মাসে যারা সিয়াম সাধনা সঠিকভাবে প্রতিপালন করবে এদের জন্য আল্লাহ পাক এই পুরস্কারটা স্বয়ং সাক্ষাতের মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদেরকে প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? এই যে দুইটা, একটি হচ্ছে রোজার ব্যাখ্যা জানতে শুধুমাত্র আল্লাহ পাক কয়েকটা জিনিসের ব্যাখ্যা কোরআনে দিয়েছেন। কোরআনেও কিন্তু আল্লাহ পাক কিছু কিছু জিনিসের ব্যাখ্যা দিয়েছেন যেটা হাদিস না হলেও আমাদের জন্য আল্লাহ পাকের ব্যাখ্যাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক যতগুলো ইবাদত রয়েছে এই ইবাদতগুলোর ভিতরে দুইটা জিনিস উল্লেখযোগ্য। এক নম্বরে আল্লাহ পাক যেখানে মা বাপের কথা আলোচনা করেছেন, পিতা এবং মাতার ব্যাপারে যতগুলো আয়াত দিয়েছেন প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমার আল্লাহ পাক ব্যাখ্যাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হুজুর আছে মারা ভাত দেয় না, প্রমাণিত কোরআনে মা এবং বাপের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে, তাদের সাথে আচরণের ব্যাপারে নিজেই তাফসীর পেশ করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে রোজা, এই যে সিয়াম, এই সিয়ামের ব্যাপারেও আমার আল্লাহ পাক একদম সুস্পষ্টভাবে একদম ক্লিয়ার করে সিয়াম পালনের জন্য কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন এটাই যথেষ্ট। আর হাদিস তো অবশ্যই আমাদের বিস্তারিত ব্যাখ্যার জন্য দরকার, কিন্তু মূল জিনিসের জন্য রোজা কিভাবে ফরজ করা হয়েছে, কিভাবে রাখবেন, কখন থেকে কখন রাখবেন এবং কখন রাখতে পারবেন না, কখন রাখতে পারবেন এবং কি কি বিস্তারিত আমার আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করে আমার আল্লাহ পাক এই ব্যাখ্যা আমার আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে তামাম ব্যাখ্যা এবং তাফসীর আমার আল্লাহ পাক নিজেই করেছেন। বলি সুবহানাল্লাহ।